মোদি বলছেন, প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন, তিনি বলছেন ইসরায়েল হচ্ছে আমার ফাদারল্যান্ড এবং ইন্ডিয়া হচ্ছে মাদারল্যান্ড। ইসরায়েল কি দাদা আমাদের ফাদারল্যান্ড? সত্যি সত্যি বলুন তো। ইসরায়েলটা হচ্ছে ফাদারল্যান্ড ওই অন্ধভক্তদের। আমি বলবো অন্ধভক্তদের। কেন? আমরা ভারতকে মা বলি, মা বলে সম্মান করি। এখন ইসরায়েলকে ফাদারল্যান্ড বলার পিছনে অনেকগুলো কারণ আপনারা দেখবেন। প্রথম কারণটা আমি মনে করি ওই F-16 ফাইল, যেটাতে মোদিজির নাম জড়িয়েছে। এই মোদিজির নাম জড়াতে ও যেন তেন প্রকারে এখন আমেরিকার কাছে নিজেকে কাঠপুতুলে পরিণত করেছে। একের পর এক জিনিস দেখতে পাচ্ছ। কিছুদিন আগে দেখতে পেলে আমেরিকার যে সমস্ত সামগ্রী ভারতবর্ষে কিন্তু বিক্রি করার জন্য মোদি পারমিশন অলরেডি দিয়ে ফেলেছে। এতে বাংলার যারা উদ্যোক্তা, ছোট ছোট উদ্যোক্তা, যারা বাংলার ছোট ছোট কোম্পানি ছিল, তাদের মুখে কিন্তু ঝামা ঘষে দিল এই মোদি, শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য। আরও তো বড় বড় নেতা আছে, F-16 ফাইলের নাম আছে, ওই মোদিজির আছে, আমাদের বিশ্বগুরু। এবার বিশ্বগুরু যখন বলেছে ভারতবর্ষ আমাদের মাদারল্যান্ড, তখন ইসরায়েল ফাদারল্যান্ড। তো ওই ইসরায়েলটা ফাদারল্যান্ড কাদের? যারা অন্ধভক্ত আছে আর ওই বিশ্বগুরু আছে তাদের, আমাদের নয় কিন্তু, এটাই স্পষ্ট। শুধুমাত্র মোদির কাছে বলছেন ফাদারল্যান্ডটা শুধুমাত্র মোদির কাছে আর অন্ধভক্তদের কাছে? হ্যাঁ, শুধু মোদির কাছে এবং অন্ধভক্তদের কাছে, আর কারো কাছে নয়। কেন? ভারতকে যারা সম্মান করে, যারা দেশের জন্য জান দিতে পারে, যারা দেশের জন্য সব কিছু করতে পারে, আর ওই মোদিজি দেশের জন্য কিছু করা তো দূরের কথা, কংগ্রেস যা এতদিন ধরে করে রেখেছিল, সবকে বেসরকারিকরণ থেকে শুরু করে দেশের মানুষকে জ্বালা যন্ত্রণা মারা, বিভিন্ন রকমভাবে মানুষকে হয়রানির শিকার করছে। আজকে দিনের পর দিন প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে চলেছে, শুধুমাত্র এই একটা অপদার্থ মুখ্য প্রধানমন্ত্রীর জন্য। ও চাইলে অনেক কিছু করতে পারতো, কি দরকার ছিল? ও তো একটা কথা বারবার বলে, হাম তো ফকির আদমি হ্যাঁ, ঝোলা লেকে নিকাল পড়েঙ্গে। লেকিন ওই ফকির আদমিটা কাদের জন্য? শুধুমাত্র ওই কোটিপতি পুঁজিপতি বন্ধুদের জন্য বিজেপি? সাধারণ মানুষের জন্য নয়। আজকে সাধারণ মানুষ গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে। আজকে ওষুধের দাম আকাশ ছুঁয়েছে। আজকে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, গ্যাসের দাম আকাশ ছোঁয়া। মানুষ দুবেলা ঠিকমতো খেতে পাচ্ছে না। যারা গরিব মানুষ দিন দিন গরিব হয়ে যাচ্ছে। কার শাসনকালে? ওই বিশ্বগুরুর শাসনকালে, ওই মোদিজির শাসনকালে। কি বলবেন এটা? মানুষ বুঝে গেছে। এবং আগামী বাংলায় যে নির্বাচন আসছে, মাঝে মধ্যে যারা পরাজয়ী পাখির মতো বাংলায় এসে ভোট চাইছে, বাংলার মানুষকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মারছে, মারার পরেও আজকে বাংলার 100 দিনের কাজের টাকাও বন্ধ রেখেছে, ঘরের টাকাটাও বন্ধ রেখেছে। উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হলো, উত্তরবঙ্গের মানুষকে কিছু দেয়নি। মালদা মুর্শিদাবাদ গঙ্গা ভাঙন কবলিত এলাকা, অথচ গঙ্গা কেন্দ্র সরকারের আওতায় থাকে। ড্রেজিংয়ের ব্যবস্থা করেনি কেন্দ্র সরকার এখন পর্যন্ত গঙ্গায়। বড় বড় ঢপের চপ আর ঝালমুড়ি বিক্রি করতে আসছে ভোটের সময় বাংলায়, বাংলার মানুষ তাদের ধরে ফেলেছে। আর সব থেকে বড় জিনিস যেটা, বাংলার মানুষের সাথে উন্নয়নের লড়াইয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পারছে না এই মোদি, তখন বাংলার সাধারণ মানুষের ভোটটাকে কেটে দিয়ে ভোটে জিতার চক্রান্ত করছে এই ইসিআই আর ইলেকশন কমিশন আর বিজেপি মিলে। মানুষ ধরে ফেলেছে, শুধু সময়ের অপেক্ষা। ভোটে বিজেপিকে বাংলার মানুষ এইবার পচা ডিমের মতো ওই বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে। দাদা আমরা